الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من سلم المؤمنون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله شفاعت کیجئے دلہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول بلا لو رودا پہ اپنے خدا را یا رسول اللہ چمک اٹھے مقدر کا ستارہ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ আশারা কি দিনে রাইতে পাইতাম তোমায় মসংকটে আর পাইতাম কবরেতে মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ রাসূল আল্লাহ শফাআত कीजिए निल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह উপস্থিত সম্মানিত আজকের বরকতময় মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, আমার লগে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনরা, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আইজ বজন্তীপুর পূর্ববার জামে মসজিদ সংলগ্ন মাঠে এক দিনই মহফিলের আয়োজন করা হয়েছে। আমরা কয়েকজন মুমিন হল বাড়িঘরের খামরে ব্যস্ততারে হরাইয়া তৈয়া আমরা এক দিনই মহফিলের মধ্যে আইয়া
ওয়াজ কুরআন হাদিস তাকি আলিম হলে বয়ান করবা, এই বয়ানের উদ্দেশ্যে আমরা মহফিল আইয়া তশরিফ আনছি। একটাবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আজ এত সুন্দর একটা দিন। গতকালকে বোঝা গেছিল আজকে আর ইলা সুন্দর দিন ফইতো না। এত মায়া করি আল্লাহ আমরা এত সুন্দর একদিনই মহফিল আইয়া শরীক হইতাম পারছি। কি আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আর আল্লাহ আমরা রে কবুল করতা। এই ওয়াজ মহফিলটা কি আমরা আমল করবার তৌফিক দিতা আল্লাহ একটাবার আবার শুকরিয়া আদায় করি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহতটা কি যদি এক একটা আমল হল নিয়া যদি আমরা কামো লাগাই তাহলে জিন্দেগিত আমরা কামিয়াব হই না। আমি কুরআন আল কারীম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আহাদিসে নববী থেকে এক হাদিস তিলাওয়াত করলাম। সামান্য সময়ে আমি নষ্ট করিয়া আপনার সামনে দেখি বিদায়। আসর নমায় গুজো 3:45। আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর জমিনের মধ্যে 1000 নাই 2000 নাই 18,000 মখলুকাতরে সৃষ্টি করছ। কত হাজার? 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। 18,000 ডে সৃষ্টি করছেন। তার মধ্যে থাকি 2 জাতির আল্লাহর জাতে শুধুমাত্র এবাদত করবার লাগিয়া বন্দেগি করবার লাগিয়ে সৃষ্টি করছ। আর আমরা এখন জিন্দেগি লইয়া টানাটানি, বন্দেগি তৈয়া জিন্দেগি লইয়া টানাটানি। আল্লাহ শুধু 2 গুরু মানুষে এবাদতর লাগিয়া সৃষ্টি করছ। আমরা এবাদত করতাম বুধভাই, কিন্তু আমরার অনেকের সময়ে দে না। অনেকে বুধভাই আমরা কিতা করছি বলে কয়ে দি যাও তে হইলে আমরা এবাদত করমু, ওলাও কিছু মানুষের থাকে। কেননা না আল্লাহ আমরারে দিছইন, তানোর বন্দা হলরে জমিনও দিছইন। এরার যেই সময় নমাজ ফরজ হয়ে গেছে, বালিগত হয়ে গেছে, তখন তাকে লইয়া মরা পর্যন্ত, মরার আগ পর্যন্ত আল্লাহ নমাজ ফরজ করিয়া দিছইন, রোজা ফরজ করিয়া দিছইন। এই নমাজ রোজারে আল্লাহর বন্দা হলে কিতা করতা? ছাড়িতে পারতা না, ফলিতা ফরজ করিয়া দিছ। আমরা নমাজ এই সময় বুধভাই ফলা লাগতো, অনেক মানুষে নমাজর কথা ফুনার বাদে বুধভাই আমরা কিতা বড় বিপদের মধ্যে ইয়া পড়ে গেছি। কিন্তু কুরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে কুরআন শরীফ ফরমায়, ও গুরু মানুষ ইয়া তাকলো কামিয়াব হইবা, ফতেহ হইবা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহাল মুমিনিন, ও গুরু মুমিন কল ফতেহ হইবা, বিজয়ী হইবা, লাভবান হইবা, ফতেহ যোগ্য হইবা, বেশটি বনবা। মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 5 ওয়াক্তের নামাজ ও মুমিন হল কামিয়াব হইবা। নমাজ পড়িতে সময় খুজু আর খুশুর সহিত, শান্তি ও সালামতের সহিত যে মুমিন হলে নমাজ পড়িবা, ও গুরু মুমিন হল বিজয় হইবা, ফতে হইবা। এখন আজানোর টাইম, আজান হয়ে গেছে। মসজিদর দাঁড়ে দি কিলা যাইতাম, আমার লুঙ্গি বালা নাই, ফসরাব খসলাম, কুলুফ লইছি না। যুদিন ইমামে দেখিলাইন, মুরব্বী হলে দেখিলাইন, কইবা উসার নমাজ আজান হইল, চাইয়া চাইয়া কিলা যাবি, ওলাও কিরক থাকে না বলে জানিয়া রাখো। আল্লাহর রসুলের প্রেমিক উম্মত হল ফসরাব করিয়া আনলে আপনি ডেলা যেগু অগু ব্যবহার করেন জানো। কেননা যেই গরয়ে ফসরাব করিয়া কাপড়টা ঠিক রাখে না, ফসাব করিয়া কাপড়টা শুদ্ধ রাখে না,
এরার মারা যাওয়ার বাদে একগুলো মানুষের বড় কষ্ট হইব। এর কারণে আমি জানাই আর প্রস্রাব করার বাদে কম সময়ের ভিতরে শুদ্ধ হইয়া চলিও ডেলা ব্যবহার করি। আল্লাহ আরোগ্যরে জিন্নাতরে সৃষ্টি করছেন, ইনসান জানতে আর জিন্নাত রাত্রে জমিন ও সৃষ্টি করছেন এবাদতর লাগিয়া। তবে জানি রাখিও আমরার চোখে জিন্নাত অকল দেখা সম্ভব নাই। আর জিন্নাত অকলর স্থান খানো বলে যেত গান্দা জায়গাতে ফসা জায়গা আছে, তারার ও জায়গার মধ্যে স্থান থাকে, জায়গা থাকে। আরোগ্যরে কইছেন বলে নাই এই জায়গার মধ্যে নাই। তারা কোনো সুরাখর মধ্যে, কোনো ছিদ্রর মধ্যে, খানার মধ্যে তারার স্থান। গতিকে আমরা এওতর দিন যদিন কোনো খানো ফেসরাব করি, তে গাতর মধ্যে সুরাখর মধ্যে আমরা ফসরাব করতাম না। ইনু তারার জায়গা সুরাখ পাইছো আর ফসাব করে দিছো, মার্গেবর বাদে জ্বর উঠি গেছে। এটা কোরআন হদিস তাকিয়া আলিমকলে হইয়া দিছ, আপনি আমল করতা। আর বেটা মানুষের ফসরাব করবার লাগিয়া সামনে পর্দা হইতো। আমরা কয়েক জায়গার তাকি পেশাব করার তাকিয়া মমলু রাখতাম, আমরা ফৈসমে দি পেশাব করতাম নাই। কেন নাই ভাই? কাবাল বৈতুল্লাহ পূবে দি পেশাব করতাম নাই কেন না? পূর্বতে পেশাব করার বাদে আমরা যে ভাই চুতর ফিরাই লাড়ি ফিরাই লাড়িটা খিতা হয়ে যাইব বলে ফসিম মুখা হয়ে যাইব। পূবে দি পেশাব না, উত্তরে দি পেশাব করতাম, কিবা তো দক্ষিণে দি পেশাব করতাম। মানুষে যে রাস্তা ভাই চলে আটা ফিরা করে এই রাস্তা তো পেশাব করতাম না। কোনো মজার খানার সাইডে দিয়ে আমরা ফসাব করতাম না। কোনো যে গাছের মধ্যে আমরা ফল খাই, আরাম করি, বিশ্রাম করি, বাতাস খাই, এই জায়গার মধ্যেও আমরা পেশাব করতাম না। যেন মনে মনে পেশাব করতাম না। আর পেশাব করতে সময় খেয়াল রাখবা দুইও আটু যেন পুরুষ মানুষে ঘুরিয়া পেশাবটা করাটা উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা বাই যাইতরা, যাইতে গিয়া বুধবাইলা এক রাস্তার দ্বারো দুইটা কবরিস্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা বলে ও কবরিস্তানের মধ্যে তুমি তাই ছোট্ট ছোট্ট খাজুরের ডাল নিয়া কবরিস্তানও গাড়িয়া ফুন্না খবর কয় বছর হয়ে গেছে। সাহাবী অকলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয়েক বছর হয়ে গেছে পূর্ণা খবর, এই খবর লাগি আপনি খাজুরের যা ডাল গাড়ি দিবার লাগিয়া বয়ান করলা ইয়া রাসূলুল্লাহ, বুঝ পাইলাম না। বলে ও দুই কবরের মধ্যে আযাবর, এই খাজুরের ডাল যদি গাড়া হয়ে যায় এই আযাবে কবর থাকি মুক্তি পাইলেইবা। তখন আমরা কোনো মানুষ মারা যাওয়ার বাদে আমরা ইটা অঞ্চলে খাজুরের ডাল পাওয়া সম্ভব নাই, না পাওয়ার কারণে আমরা বড়ই ডাল গাড়িয়া দেই। এই বড়ই ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবো, জিতা থাকবো, এই বড়ই গাছর পাত্তায় আল্লাহর তসবিহ তাহলিল করব। আর যতদিন তসবিহ তাহলিল করব কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে মুর্দায় কবর আরাম পাইবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, এরা কিতা খাম কষলো তো কবর আযাব? বলে ও সাহাবী হল, এই বন্দায় প্রস্রাব করিয়া এক বন্দায় ডেলা ব্যবহার করছেন না, শরীরটা পাক রাখছেন না। গতিকে তানোর কবরের মধ্যে প্রস্রাবটা কি পবিত্রতা না হওয়ার কারণে তারার কবর বড় কষ্ট। বলে অপর খবরের কষ্ট, বলে অপর কষ্টর অপর
এই অনর মাথ অন নিয়া তুলা বিছাই বিছাই লাগাই দিয়া সুন্দর করিয়া দরবার লাগাই দিতা পারই তানর কবরর মধ্যে আজাবর ও খাজুরর ডাল অগু যেই সময় রাখা হয়ে যায় তানর আজাব থাকি আল্লাহর যাতে রক্ষা করি দিবা। গতিকে আমরা বড় ডাল দিতাম নি না বাদ দিলিতাম? বাদ দিতাম নি না। আমরা সামনে মায়ে রমজান শরীফর মাস আই গেছে না। আগর আগর মুরব্বী হলে কইতা বলে মায়ে রমজান শরীফর মাস রে কিতা করতাম আগুয়াইয়া আনতাম, আবার রোজা মাস রোজা ধরার বাদে ঈদ করার বাদে ও মাস রে আরো আগুয়াইয়া দেওয়া হইত মুরব্বী হলে কইছে। আর নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ শাবানু শাহরি, রজব মাস হইয়া থাকলো আল্লাহর মাস, শাবান মাস হইয়া থাকলো নবীজির মাস, আর রমজানু শাহরা উম্মতি, আর রমজান শরীফর মাস হইয়া থাকলো আমার উম্মতর মাস। শাবান শরীফর মধ্যে শাবান মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য রোজা ধরতা। মায়ে শাবানর 14 দিন গত রাত সবে বরাতর রাত আল্লাহর রাসূলের সারাটা রাত ইবাদত করিয়া ফেলাইছ। এই রাত হইয়া থাকলো নবীজি আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাখতা। আর আয়েশার ঘরে আর মসজিদে নববী একবারে পাশাপাশি দাঁড়ো। মেম্বর তাকিয়া আয়েশার তাকিয়া মেম্বরের যাওয়ার মাঝখান দিয়ে আল্লাহ মসজিদে নববীর জান্নাতের টুকরা বানাই দিয়েছেন। হুকানা সুবহানাল্লাহ। বিমবাইনি বাইতি মিম্বরি রৌদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি আমার ঘর তাকি অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তাকিয়া মিম্বরের দরমিয়ানো আল্লাহ রব্বুল আলামিনে নবীজির সবটাকি বেশি কদম পড়ার কারণে ফাও পড়ার কারণে বেশি ফাউল লাগার কারণে আল্লাহর রাতে জান্নাত বানাই দিলাইছ। ইনো আমাইতে সময় এখন পারমিট লাগে, একটা কাগজ দুদিন লাগে না, তিনও হামাইতে দে না। মসজিদে নববীর একবারে পাশে জান্নাতুল বাকি। ইনো হাজারে হাজার সাহাবী হলর কবর। হযরতে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আল্লাহর রাসূল ইবাদত খতরা সবে বরাতর রাত শাবান মাসের 14 দিন গত রাত। আয়েশা ফরমাইন আমার হঠাৎ চক্ষুর মধ্যে ঘুম আইল। আল্লাহর রাসূলে ইবাদত খতরা ইবাদত করতে ঘুমাইতে না গইতে আমি চোখ মেলিয়ে দেখি আল্লাহর রাসূল বিছনার মধ্যে নাই। আমরা রিতা মানসিক কিতা করলো নে যে সবাই গেছেন বা আইবা আমি ঘুমাই। আয়েশার মনে আইল রে আমার ফুতাটা সম্ভব নাই, ফুতিতাম পারতাম নাই, কেননা আল্লাহর রাসূল কোন দিকে গেছে কোন দিকে চরিত্রা কোন দিকে যাইত্রা আমি আয়েশায় ফুতা এখন সম্ভব নাই, ফুতিতাম পারতাম নাই। রাসূলুল্লাহর তালাশে আমি ঘর থাকি বাহির হইতাম। আয়েশায় চাদর লাগাইলা বুরগা লাগাইলা নিশা রজনীতে মসজিদর কুনার বাইরে গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া দেখইন আল্লাহর রাসূলে জারে জারে চকুর পানি ছাড়িত্রা। হায় রে হায়, আমার মুখ তাকি মাত বারইতে দেরি হইছে। আমার সাহাবী হলে এই মাত্রে অতটুকু গুরুত্ব দিলা। আজ আমার সাহাবী হল অনেক যুদ্ধর মধ্যে গেছন, আজকে শরীর দিছন রক্ত দিছন, আজকে অনেক আমার সাহাবী হল দুনিয়ায় থাকি বিদায় হইছন। সাহাবী হলর দারখানোর গিয়া রাসূলুল্লাহ জারে জারে কান্দিছন।
সবে বরাতর রাত আল্লাহর জাতে ওলা তানোর উম্মত অখলরে আল্লাহ তানোর বন্দা অখলরে নবীজির উম্মত অখলরে মাফ দিবা। খৈত্রা বনি কলবর মধ্যে যেতটা বকরি আছে, যেতটা বকরির গায়ের মধ্যে রুম আছে, ও রুমর আন্দাজা তো আল্লাহর জাতে সবে বরাতর রাত যদিন কোনো উম্মতে সারাটা রাত ইবাদত করিয়া, সারাটা রাত জাগ্রত ভাবে থালাইয়া, আল্লাহর নমাজ পড়িয়া, আল্লাহর কুরআন শরীফ তিলাওয়াত করিয়া, তাসবিহ তাহলিল করিয়া, জিকির আজকার করিয়া, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া খাটাইল। আর বাদর দিন কিতা করলো? রোজা রাখলো। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, সারাটা রাত ইবাদত করলো। আর বাদর দিন যদি আমারই উম্মতে রোজা রাখলো, আর রোজা ধরিয়া যদি আমার গেছে তওবা করিয়া যা গুনাহ করলো মাফি চাইলো, আমি আমার এই উম্মত রে, আমি আমার বন্দারে, আমি তামাম জীবনের গুনারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। ইবাদত করা লাগবে। এদিন ই রায় তো কয়গুলো মানুষের দোয়া আল্লাহর গেছে কবুল হইত না। বলে একগুলো হইয়া থাকলো যারাই আল্লাহর লগে শিরিকে করি লাইল, আল্লাহরে শরিক করি লাইল, দুইজন কিবা তো তিনজন মানি লাইল। আর মানিয়া এই রাত্রে আল্লাহর ইবাদত করলো, কুরআন শরীফ তিলাওয়াত করলো, জাগ্রত করলো। জাগ্রত কেন না করো না কেন? তোমার দোয়া আল্লাহর জাতর গেছে কবুল হইত না। এক গুরু। দুই নম্বর ইয়া থাকলো যারাই মা বাপর শানর মধ্যে বিয়াদবি করে লাইছে, মা বাপর দিলর মধ্যে আঘাত রাখি লাইছে, মা বাপরে কষ্ট দিলাইছে। আর মা বাপর কষ্ট পাইয়া মা বাপর চকুর বুঝে 2 ফুটা জল পড়ে গেছে। এই বন্দায়ও যদি সবে বরাতর রাত্রে পাইয়া গিয়া ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, নামাজ পড়িব, কুরআন শরীফ তিলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া কবুল হইত না। 3 নম্বর ইয়া থাকলো যারাই মিশা মাত মাথে, আটিতে বইতে চলতে ফিরতে মিশা মাত মাথে, এমন একটা সুযোগ আমরার গেছে আইছে। বড় বড় আমরা টাইম মোবাইল আছে, আমরা আলগাপুর বাজার কিন্তু ফোনে হইয়ার বাড়িতে আমিও দার লই লাইছি, মনপুরের দাল লই আইছি। এমন একটা মোবাইল বাড়াইছে, মোবাইলের কারণে আমরা বড় মিশা মাত মাতিয়ার খেয়াল রাখবা, ইটার থেকে বিরত হইবা। আরোগ্যর দোয়া আল্লাহর গেছে কবুল হইত নাই। যেই গুরুয়ে মানুষের সব সময় শরাব পান করে, মদ পান করে, এই গুরুর দোয়াও সবে বরাতর রাত কবুল হইত নাই। আরোগ্যর দোয়া কবুল হইত নাই। যে রায় লুঙ্গি পিন্দিতে, কিবা তো ট্রাউজার পিন্দে, কিবা তো ফ্যান পিন্দে, ফ্যান পিন্দিতে সময় পানি একটা ঘুরিয়া ফ্যান পিন্দে, আর ওরাত গিয়াও ইবাদত গিয়া করে, তার দোয়াও আল্লাহর জাতর গেছে কবুল হইত না, কবুল নাই। বলে কবুল হই ওই বন্দায় নবীজির উম্মতে যদি গিয়া খালিস নিয়তে তওবা করিলাই, ও আল্লাহ আমি ভুল করিলাইছি, আমার জীবনে আর কোনোদিন আর ভুল করতাম নাই। আজকে সবে বরাতর রায় তালিম সাবকলে দোয়া করছইন, বয়ান করছইন, কুরআন হাদিস থাকি বয়ান করছইন। সবে বরাতর রায় আল্লাহর জাতে তামাম গুনারে মাফ করিয়া দিলেন। কোনো মানুষ, কোনো বন্দায় খালিস নিয়তে যদি ইবাদত করিয়া সারাটা রাত ইবাদত করে, জাগ্রত করে, আর বাদর দিন যদি রোজা ধরে, আল্লাহর জাতে তামাম জীবনের গুনারে মাফ করিয়া দিলাইন। ও রাত যদি গিয়া তওবা করে, তওবা আল্লাহ খান তওবা করে, তওবাতুন নাসুহা, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করতাম নাই, ভুল করতাম নাই, আল্লাহর গেছে তওবা করিয়া গিয়া যদি আল্লাহর গেছে খান্দে দোয়া করে, ইবাদত করে, আল্লাহর জাতে সবে বরাতর রাতকুর খাতিরে জীবনের গুনারে আল্লাহর জাতে মাফ করিয়া দিলা। ইরাই
আসমানোর ফরিস্তা হলে আল্লাহরে কইল, আল্লাহ আমরা তো জমিনও আবো যাইতাম পারলাম না, আমরা রে একটা বার জমিনও যাই, আসমানে ফরিস্তা হলে আল্লাহর কাছে দরগুজর করব। আল্লাহ জানায়, ও ফরিস্তা হল, আমি তোমার তান্ডে 3টা রাত জমিনও দিব। একটা রাত ইয়া থাকলো শবে বরাত, আর একটা রাত ইয়া থাকলো শবে কদর, আর একটা রাত কিতাবের মধ্যে আনছেন খেও খেও কইছেন আরফার রাত, খেও খেও কইছেন নাইদর রাত। এই রাইতর মধ্যে মার্গিবর বাদেও আল্লাহর যাতে আসমানোর যা ফরিস্তা হল আছেন সমস্ত ফরিস্তা হল জমিন তশরিফ লইয়া আইতে সময় কিতা নয়, আমরা কুটুম বাড়ি যাইতে হইলে কিতা নেই, মিঠাই মাঠাই নেই না। আল্লাহর ফরিস্তা হল আসমান থাকি জমিনের মধ্যে যেই সময় লম্বা, আসমান থাকি জমিন আইতে সময় সারায় রহমত লইয়া আইবা। আবার জানি রাখিও ই রহমতিক চাইন আসমানও আবার ফিরাইয়া লইয়া যাইতা নাই, যারা সমস্ত জমিনও রাখিয়া যাইবা। আল্লাহ ওদিন তানোর ফরিস্তা হলরে জিকাইলা, ও ফরিস্তা হল আমার বন্দা হলরে গিয়া তুমি তাই কোন খামর মধ্যে ফাইসলাই দিয়ে খৌসাই। আল্লাহ আপনারে মায়া করো, যে সময় জিকাইবেন জিকাইতেন বলে, ও আল্লাহ আপনার বন্দা যাওয়ার বাদে দেখছি পবিত্রতা হইয়া গোসল করিয়া আতর লাগাইয়া বালা কাপড় লাগাইয়া সবে বরাতর নমাজও এশার নমাজও মসজিদের মধ্যে রোয়ানা দিছ, বালা সুগন্ধি লাগাইয়া বালা খানি খাইয়া গেছই, বালা ফিন দিয়া গেছই, হাত তাকে ফজর পর্যন্ত আপনার বন্দায় সারাটা রাইতে ইবাদত করছই। ও আল্লাহ আপনার বন্দারে ইবাদতর মধ্যে তুই আইছি, দিনকুর ফরিস্তা হলরে জিকার করবা, ও ফরিস্তা হল আমার বন্দারে কিতা তুই আইছ বলে, ও আল্লাহ আপনার বন্দারে তুই আইছি তাজুদর নমাজ পড়িয়া, তাজুদর নমাজর পড়ে চেহরি খাইয়া তাজুদর নমাজ পড়িয়া ফজরের নমাজ পড়িয়া আপনার বন্দায় রোজা ররি একতিল আরাম কতরা হৌসাইন বন্দা আমার বন্দা হলরে কিলে আমি দুজখর মধ্যে দিতাম বলে, জি না ফরিস্তা হলে খৈতরা। আল্লাহর জাতি আমরা রে এমন একটা সুযোগ দিছন, এমন একটা রায় তখল দিছন, এই রায় তখল ঈসা আলাইহিস সালাতুস সালামে মুসা আলাইহিস সালাতুস সালামে ইতা রায় তখল দেখছই, ইতা রায় তো ইয়া মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতুস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ও আল্লাহ আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রায় পাইছই, ইটা একটা রাত যদি তানোর উম্মতে ইবাদত করিয়া জাগ্রত করিয়া খাটাই আল্লাহর যাতে তামাম জীবনের গুনারে মাফ করে দিলাইবা। ও আল্লাহ আমরা রে নবী না বানাইয়া আখেরি জবানার নবীর উম্মত বানাইয়া তুমি দিলাও, খামইবুন না। ঈসা আলাইহিস সালাম একদিন সফরের হিসাবে একবার যাইতে গিয়া কয়েক জায়গা যাবার বাদে দেখুন একটা সাদা পাথর, কিতা দেখছেন সাদা পাথর, সাদা পাথরের মধ্যে হজরতে ঈসা আলাইহিস সালামে আঘাত করার লগে লগে পাথর থাকি একজন মানুষ বাহির হয়েছে। দেখলা তাই এবাদতর মধ্যে, তাই জিজ্ঞাসা করলা আপনি ইনো কদিন থাকি, আপনি খানি কিলা খাইন ফানি কিলা পাইন, বলে এটা আল্লাহ রব্বুল আলামিন আমারে ব্যবস্থা করিয়া দেন। বলে আজ আমি পাথরের মধ্যে 400 বছর থাকি আমি আল্লাহর ইবাদত করিয়ার, কার ইবাদত করিয়ার আল্লাহর ইবাদত। ও সময় তোমারে খে খানি আনিয়া দে, খে ফানি আনি দে, খে খাওয়ার আনিয়া দে,
বলে এটা আল্লাহ রব্বুল আলামিনে আমার এ সমস্ত ব্যবস্থা করিয়া দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি সাহেব, জিন্দাবাদ, আজকের মাহফিলের সভাপতি সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা মাসুক আহমদ সাহেব, জিন্দাবাদ, অধ্যক্ষ বজন্তিপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসা হযরত মাওলানা কারি কুতুবউদ্দিন সাহেব, হযরত মাওলানা কারি কুতুবউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেজাউক সাবহল আমরা যারা নমাজ ছাড়ি দেই, নমাজ পড়ি না আল্লাহ কা ওয়াস্তে, আমরা নমাজর লাগিয়া খেয়াল করতাম যে নমাজ পড়িতাম, কারণ আমরা সে কোন দিন জমিন থেকে বিদায় হইব আমরা জানা নাই। আমরা একদিন খবর যাওয়া লাগবো, মানুষে নিয়ে আমরা খবরের মধ্যে নিয়ে রাখি আইবা, খবরের মধ্যে রাখি আওয়ার বাদে দুইজন ফরিস্তা আইবা, ফরিস্তা আইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবা, খবর বুয়ানির বাদে আমরা জিজ্ঞাসা করবা মাররা বুকা, তোমার প্রতিপালককে মানুষে উঠিয়া জবাব দিলাইব রব্বি আল্লাহ। আমরা প্রতিপালক হইল কি আল্লাহ। 2 নম্বর সওয়াল করবা ওয়ামা দিনুকা, তোমার দিন খে। 2 নম্বর সওয়াল করার লগে লগে আল্লাহর বান্দায় নবীজির উম্মতেও জবাব দিলাইব আমরা দিন কিতা ইসলাম। 3 নম্বর আর একটা প্রশ্ন করবা, এই প্রশ্ন কিন্তু সোজাসুজি করতা নাই, ঘুরাই ফিচাইয়া করবা। যার উপরে কোরআন শরীফ নাজিল হইছে উনি খে কিবা তো আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিন কোনো উম্মতে আল্লাহর কোনো বন্দায় যদিন জবাব দিলাই বলে আমরা আকা হইয়া থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার 3টা জবাবটা শুদ্ধ হয়ে যাইব। ওই সময় আল্লাহর নেক বন্দা হলে যারা মুত্তাকি হইবা, যারা নমাজ পড়িছেন, রোজা ধরছেন, ইমানদার হিসাবে জমিন তাকিয়া বিদায় নিছেন, এরা এই 3টা সওয়াল কইলেইব কিবা তো অন্য রেওয়ায়তর মধ্যে আয়, অন্য রেওয়ায়তর আইল বলে এই সময় এই বন্দায় জবাব দিলাইব আমারে সওয়াল করিও না, আমারে তুমি তাই সওয়াল করিও না, এখন আমার আসরর নমাজর টাইম হয়ে যার, আমি আসরর নমাজ খান পড়িতাম। ও সময় আল্লাহর নেক বন্দা জেরাই ই কথা হইলেই বা ফরিস্তা হলে তানরে নমাজর কথা হইয়া তাইন জইয়া জুয়ে জমিন থাকি যাইবা গিয়া নমাজর কথা হইবা। গতিকে আমরা এই জমিনের মধ্যে আল্লাহর যাতে আমরা রে মুমিন কুলে জন্ম দিছই, মুমিন কুলে আমরা রে আল্লাহর যাতে জন্ম দিছই,
আমরা আল্লাহর ফরজ নমাজ রে কিতা করতাম, আদায় করিয়া জমিন তাকি বিদায় হইতাম। আমি এক কিতাব দেখলাম, শরহুস সুদুর ফি হালি ওয়াল কুবুর, ইমাম জালালউদ্দিন সৈয়ুতির লেখা। ইটা ফাই আগে আল্লাহর এক বন্দায় খাফন চুরি করতো, খাফন। এখন ইটা করবেন, এখন আল্লাহ আমরা এত শান্তি রাখছে, বিশেষ করে আমরার মহিলা হলরে এত আল্লাহ রসুলে ইজ্জত বাড়াই দিছ। আগে আগে মহিলা হলে বড় কষ্ট করতা, ফজরের নমাজ পড়ার বাদে রান্দা রান্দি একটা তো আর আছে, বেইলওয়ার বাদে দরুয়ত ফারা আছে, আসলো না? এর বাদে মরিচত্ব ফিসে আসলো, এটা কোনটা আসেনি এখন? কোনটা নাই। অনেক মহিলা হলে নমাজ পড়েন না। আল্লাহ ইতার দিলর মধ্যে আল্লাহ ই সমুদ্রে দান করতা হোক, আল্লাহ তে আল্লাহর রাতে আমরা এত সম্মানী একজন নবীর উম্মত মানাইয়া জমিনের মধ্যে আমরা দান করছি, আমরা খুশি নি না বেজার? খুশি। তেও সবে বরাতর রাত আমরা যেই সময় মসজিদের মধ্যে যাইতাম, ও সময় সবে বরাতর রাত আওয়ার বাদে দিনও আমরা ব্যবস্থা করতাম, বালা খানি খাইয়া ব্যবস্থা করতাম, বালা খাইবার ব্যবস্থা করতাম। কেননা আসমান থাকি ফরিস্তা হল জমিন আইন, এরারেও জিজ্ঞাসা করবা, ও আমার ফরিস্তা হল বলে মাহমুদুর রহমান কিবা তো নাম ধরিয়া কইবা, অমুক ছেলে কিতা করছে বলে, ও আল্লাহ অমুক ছেলে দেখছি মার্গি বরবাদে গোস্তি বালা মাছ দিয়ে খাইয়া আল্লাহর বন্দায় পবিত্রতা করিয়া বালা কাপড় লাগাইয়া সুগন্ধ কাপড় লাগাইয়া আল্লাহর বন্দা মসজিদ গিয়া ইবাদত করছে। এগো লুটুইত সব মানা রাত আর বরাত মানা মকদ্দর, ইটাও লেখা হইত। এই রাজ্য দিন বালা খাইয়া বালা কাপড় পিন্দিয়া বালা ব্যবহার করিয়া বালা এবাদত করিয়া বেশি এবাদত করিয়া সারাটা রাজ্য দিন জাগ্রত করি। আর বাদর দিন যদি আমরা রোজা রাখি, হদিসের মধ্যে কুমু লাইলা, সারা রাত তুমি কে এবাদত করতাই, ও সুমু নাহারা, বাদর দিন রোজা ধরতাই। এও তাও আল্লাহর ফরিস্তা হলে নোট করে যাইবা, গুইয়াকে সারাটা রাত সারাটা বছর আপনি বালা খাইয়া যাইবা। আর তুমি যদি ফারাসিরা কাপড় ফিন্দিয়া বাদ কাপড় ফিন্দিয়া গুজিন তুমি এবাদতর মধ্যে লাখো, এওটাও গণ্য করা হইব, লেখা করা হইব, তোমার ফারাসিরা কাপড় ফিন্দার যাইতো না। আর এই দিন বেশি বেশি করিয়া আল্লাহর গেছে কান্দিতায়, আল্লাহর গেছে দোয়া করতায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমরারে দুজখের আগুন থাকি আমরারে তুমি মাওলায় বাঁচাও, নাজাত দেও। এই দোয়া করতায়, আল্লাহর গেছে মুনাজাত করতায়, তওবা করতায় আল্লাহর যাতে আল্লাহ রব্বুল আলামিন তানোর বন্দা হলর তামাম জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেসা বহল আমরা এখন অঞ্চলের মানুষে চুরি চামারি তা বাদ দিছে না। সারা মানুষরে আল্লাহর যাতে সুবিধা করি আল্লাহ রাখে। আগে আগে বেজান চুরি হইতো, মানুষে খুরাল বারে তৈয়া ফুটিলে বাদর দিন পাইছেন না, কিছু কিছু কাপড়ও নিতা গিয়া, এখন নিতা নেই না। আগে আগে মানুষে দেখা যাইতো বন্ধে দিয়ে উত্তর দিন বারণের বাদেও দেখতো খেরর ফেন চলে না,
খেরর গেরো ফেন তৈলা কি গিয়ে আগুন ধরাই দিছে ইতা করইন না। আগর মানুষ বেশি উপাস রইছিলা, এখন ইতা রইনি। আগর মানুষে মার্গিন পিন্ধিছইন দেখছি না। এখন আল্লাহর যাতে এই আল্লাহর বন্দা হলরে এমন সুবিধা করিয়া দিছইন, কেননা আল্লাহর বন্দা হলে বিভিন্ন হলে রুজি রোজগার করেন না। এই বন্দায় কিতা করতো বলে মানুষ মারা যাওয়ার বাদে নয়া খবর ইকছেন খাফন ইকছেন পাল্লা থাকবো না, আর ফুন্না হইলে সেও লইয়া নিবনি। ই বেটি মানুষ একজন জমিন তাকি বিদায় নিছইন, দিন বড় কিতা করলা, দফন করলা, খবর নিয়া রাখলা। আর এই কবরর মধ্যে মার্গিবর নমাজর বাদে কিছু আন্দাই রোয়ার বাদে বন্দায় গিয়া কবর ক্ষুদা শুরু করছে। খুদিতে গিয়া ভাইলাইল বাসটা হরাইয়া মুর্দারে যেই সময় ফইলা দুইটা কাপড় আছে, ইকসাইন তো নিতে সময় মাত্র তুলা মারিয়া নিলেও নেওয়া যায়। আর মাঝখানো আর একটা কাপড় আছে, বেটা মানুষ হইলে 3টা, আর বেটি মানুষ মারা যাওয়ার বাদে 3টা কাপড় দেওয়া লাগে। মানুষ বেটিতে কখন পাওয়া যায়? 3খান না। দুখান হরাইতে সময় প্রায় 3খান হরাইতে সময় জবল লাগছে না। 3 নম্বর যে একটা কাপড় আছে যেখান দিয়ে আমরা খাটিয়া বুকুর মধ্যে দিয়া রাখি, ও কাপড়টা হরাইতে সময় জবর লাগলো। ও সময় কাপড়টা যেই সময় নাওয়ার খবর তাকিয়া আওয়াজ আইলো, ও বা তুমি আমার খাফন লইয়া যারাই, তুমি আমার জনজার মধ্যে কিন্তু শরীক আসলা। এখন কিলানি আমরা একদিন জমিন তাকি বিদায় হয়ে যাইব, মানুষে নিয়ে আমরা রে কবর রাখি আইব। তবে জানিয়া রাখিও, যদি বালা কোনো কাম করিয়া যাও, বালা জিনিস করিয়া যাও, যদি মসজিদ মাদ্রাসা সাহায্য করিয়া যাও, নমাজ পড়িয়া যাও, যদি বাঞ্চে বালা জায়গা তাইয়া তোমাতে বালা ইরাইত করব। ফামা বাকাত আলাইহি মুসামাওয়াতি ওয়াল আরদ, মানুষ বালা মানুষ যদি জমিন তাকি বিদায় নে, আসমানেও কান্দিব, জমিনেও কান্দিব। কেননা জমিনে কান্দিব, আল্লাহ আপনার এক বন্দা জমিন তাকি বিদায় দিছ। ই বন্দায় প্রতিদিন মসজিদের মধ্যে আটিয়া, আমার এই জাঙ্গালে দিটি আটিয়া, বাড়ির মধ্যে আটিয়া গিয়া আপনার বন্দায় গিয়া ফজরের নামাজ পড়িছইন। ই বন্দায় গিয়া জোহরের নামাজ পড়িছইন, আসরের নামাজ পড়িছইন, মাগরিবের নামাজ পড়িছইন, এশার নামাজ পড়িছইন। আল্লাহ আপনার এই বন্দারে ডাক দিলাইছো, আপনার বন্দারে লইয়া গেছো গি। আমি খান্দিয়ার আপনার বন্দা যদিন জমিনও থাকতা, আপনার বন্দায় আমার উপরে দিয়া আটিয়ে গিয়া আল্লাহর নমাজ আদায় করলাও নে। মানুষ মারা যাওয়ার বাদে আসমানেও কান্দে, জমিনেও কান্দে। এই বান্দিয়ে খবর তাকি জিজ্ঞাসা করলা, আপনি আইয়া আমার কাফন ডে লইয়া যারাই গে, তুমিও আমার জনজার মধ্যে শরীক আসলাই, তোমারেও আল্লাহর যাতে তামাম জীবনের গুনারে মাফ করিয়া দিছইন, আর আমারেও আল্লাহর যাতে মাফ করিয়া দিছইন, আর আমার কাফন লইয়া তুমি যারাই গিয়া। ইলা যদি আমরা রে গইবি কোনো খাম করতে সময় যদি আওয়াজটা আইতো, গাইবি আওয়াজটা আইতো, তে আমরা বাদ খাম করলাম না ওনে, আমরা বালা মানুষ বনতে সেকেন্ড যাইতো না। আমরা ইলা কোনো মানুষে আমরা রে বাধা দেন না, গতিকে গিয়ে আমরা বাদ খাম গিয়া শরীক হইয়া। আজকে যদি আমরা ইরাত করি, আগামীকাল 10টার সময় আল্লাহর অলি একজনের দ্বারস্থ হইয়া গিয়া আল্লাহর অলির গেছে গিয়া ভয় তৈমু, তানোর গেছে আমি তওবা পড়িয়া তামাম জীবনের গুনাহ করলাম, ও গুনাহ তাকি আমি মাফ চাইমু তওবা পড়িয়া। আমরা ডাইন খানো একজন ফরিস্তা, বাম খানো একজন ফরিস্তা। ডাইন খানোর ফরিস্তায় লগে লগে বালা কাম করার লগে লগে আল্লাহর যাতে তানোর ফরিস্তা হলো দি বালা কাম লেখাইলা। খুব সুবহানাল্লাহ। আর আমরা যদি আজকে ইরাত করি, কালকে আমার
অমুকর খেরেলা যার থাকি গিয়া এক বস্তা খেরেলা ফাড়িয়া আমি অমুক বাজারের মধ্যে গিয়া বিক্রয় করমু, বাউর ফরিস্তায় আবল একটা নাই, যেই সময় ফাড়িয়া নিয়া ব্যবস্থা করিয়া বেশি লাইছে আবল একটা নাই, ব্যবস্থা করিয়া পয়সা আনিয়া খাই লাইছে, খাইয়াও দেখা যায় গুড় আবই খামর মধ্যে হি নাই, কেননা হয়তো আবার ফিরিয়া কিছুদিন তওবা করিলাই, আর তওবার লাগাইন দুদিন তওবা করিলাই তে আমি আবল একতাম নাই, অতপিল পর্যন্ত বাউর ফরিস্তায় বাড়সাইন, আর ডাইনর ফরিস্তায় যেই মুহূর্ত আমরা নামটা লইলাই লগে লগে লেখিলাই। বুঝবাইতেন সব হল, আমি আর বেশি লম্বা করতাম নাই, নমাজের টাইম আই গেছে, আমি শেষ করলাম। খেয়েও দিতানি মসজিদের মধ্যে বলে আমি টেকা 500 দিয়া আর 1000 দিতাম, আপনারা লইয়া আমি এক দোয়া করমু, আল্লাহর যাতে আমরা দোয়ারে কবুল করবা, ইলা কেউ আসেন নি নো বলে আমি 500 টাকা দিমু। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সব হল, আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম কুরআন শরীফ থেকে, আহাদিসে নববী থেকে এক হদিস তিলাওয়াত করলাম। আমিও আয়াত আর হদিস ফুলিয়া বিদায় নিয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা রে আল্লাহ সুজা রাস্তার মধ্যে চালাইবার লাগিয়া আমরা সঠিক রাস্তার মধ্যে চলতাম না বেকার রাস্তায় চলতাম, আমরা রে আল্লাহর যাতে এমন একজন নবীর উম্মত মানাইয়া দিছ, এমন একটা রাইত আমরা পাইছি, রাইতে ইবাদত করিয়া তওবা করিয়া আমরা যদিন বালা মানুষ হইয়া যদিন বাকি তানোর জীবন খান তানোর গুলামির মধ্যে ফালাইয়া কলিমা নসিব পড়িয়া যদি আমরা কলিমা পড়িয়া বিদায় হয়ে যাই, তি আল্লাহর যাতে আমরা রে জান্নাত দান করবাই। আমরা নমাজ পড়ি, নমাজ পড়ার পরে অনেক মানুষ আছে, আমি নাম কইতাম নাই, গাঙ্গের ফারে ফারে সাইটে দি যদিন যাওয়া লাগে, আর যাওয়ার বাদে দেখা যায় বড়িতে মাছ একগু লাকি লাইছে, অনেকে নমাজ পড়িয়া নিব গিয়া নিব কি বন্ধ করার টান দিলাইছে, রোদ দিলাইছে, অমুকর সিঁড়ির মধ্যে দেখা যায় ফানিয়ে ডল ডল করে, অনেক মানুষে বেখা ফাইজনে গুনিয়া আলির তলে দি দুদিন গিয়া বেখা করিয়া কুসা মারি দিলায়, আর হো ফাইজুনর ছিদ্রর বাইদি তার জমিনাইয়া সারাটা রাইত আর সারাটা দিনে তার গুটি বড়ি গেল। আমি এক হদিস পড়েছি আপনারা সামনে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুমিন হইয়া থাকলো ফতেহবান, মুমিনু সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুমিন হইয়া থাকলো কামিয়াবি মুমিন, যে তার আত তাকি আর জিব্বাত তাকি জবান তাকি হেফাজতে রইল। আমি যদি বন্ধ কুসা মারি আইলটা ছিদ্র করিলাই, আমার আতে করল নি না কিতা না না বা করছে। ও আত তাকি আর জমান তাকি যে উম্মত বিরত থাকব, পরেজগার থাকব, বালা বাগ থাকব, আল মুমিনু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুসলমান হইয়া থাকলো হি কামিয়াবি হইব, আর না হইলে ফারা যাইত না। তে আল্লাহ আমরা রে মুখ তাকিয়া জিব্বাত তাকিয়া মানুষে দুঃখ না দিয়া, আদি কষ্ট না দিয়া, ভুল তাকি বাঁচিয়া আল্লাহ আমরা চালাইবার তৌফিক দিত, আল্লাহ আমরা হেফাজত করত। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুহু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وقل رب ارحمهما كما ربياني صغيرا
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি জানিয়া করছি আনা জানিয়া করিয়া আদ দিয়ে করছি ফাউ দিয়ে করছি চোখ দিয়ে করছি অন্তর দিয়ে করছি রে বা আল্লাহ আল্লাহ তামাম গুনাহ তাকি আমরা মাফ চাই আর আমরা রে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রে মাফ করি দেও লোকখানে আমরা খবরবাসী জিন্দা মুর্দা মার বাবা রে মাফ করি দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ বজন্তীপুর পূর্ববার জামে মসজিদ সংলগ্ন মাঠে আল্লাহ মুরব্বী হকলর পরামর্শে যুবক হকলে আল্লাহ দিনই এক মহফিল্ডে তৈয়ার করছেন যে ভাইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল্ডে তৈয়ার করতে গিয়া যেত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া চান্দা দিয়া মুখ দিয়া শরীর দিয়া যে যেত হলে সাহায্য সোয়াতা করছেন আল্লাহ তামামর সাহায্য রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রে মাফ করি দাও লক্কানি আমরার খবরবাসী জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই অঞ্চল থাকি মহল্লার থাকি যেত মানুষ জমিন থাকি বিদায় হয়ে গেছে না আল্লাহ আল্লাহ আমরা এই পড়াশোনার সওয়াব নিয়ে আল্লাহ আপনার বান্দা বান্দির কবরের মধ্যে নিয়ে পৌঁছাই দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা সে জমিন থাকি কোন সময় বিদায় হয়ে যাইমু আমরা জানি না ইয়া আল্লাহ জমিন থাকি যাইবার আগে আমরা কবর সামান ব্যবস্থা করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রে মাফ করে দেও বাকি জীবন আপনার মকবুল গুলামের মধ্যে খাটাইবার তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করি এই আত্রাফ থাকি ই মহল্লার থাকি যেত বেটাইন বেটিন খবরবাসী হয়ে গেছেন তামাম রে মাফ করি দেও যারা বেমারি আজারি বাড়ির মধ্যে পড়ে রয়েছেন তারার বেমারি আজারি বেমার শিফা করি দেও আমরার স্বাস্থ্যরে সুস্থ করি দেও আমরার বেমারি হলোর বেমার খান শিফা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মহফিল দে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মহফিলের মধ্যে যত মানুষের টাকা দিয়া চান্দা দিছেন আল্লাহ তামামর সদগারে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম